যেটা বিধানসভা হয়েছে সেটা লোকসভা হতে চলেছে। এখন কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করেনি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে, ওখানেই পড়াশোনা করে। দাদা, আজকে এক পেড় মা কে নাম প্রধানমন্ত্রী মোদী স্টার্ট করেছিলেন, আজকে আপনিও আপনার বাসভবনে একটা গাছ লাগিয়েছেন, কি বার্তা এটাতে দেওয়ার হচ্ছে? এবং সারা পৃথিবীর জন্য প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন। এক পেড় মা কি নাম এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, কর্মী, বিভিন্ন পদাধিকারী তারা যেন অংশগ্রহণ করেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ভারতবর্ষের এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছে তারা প্রধানমন্ত্রী দলের সবাইকে কারণ পরিবেশ তো ধ্বংস হয়ে গেছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের উপরে ডুয়ার্সের জঙ্গলের প্লাট, আমাদের ওখানে ইলিগাল স্যান্ড মাইনিং, গোল্ডেন লিফটিংয়ের জন্য উত্তরবঙ্গের নদীগুলোকে দূষিত করলেন হাজার হাজার একর চাষযোগ্য জমিতে জলের তলায় পাবে। যারা যারা পরিবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের এবং সেখান থেকে জনসচেতনতা, তার থেকে মাটি জঙ্গল, এই সমস্ত মিলেমিশে আজকে চিন্তা করার মতো ঠিক আছে। শ্রমিকদার স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। একাধিক অভিযোগ ছিল মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার। টলিগঞ্জের রাজা অ্যারেস্ট হয়েছে। একাধিক ঘুমটা নামানো হয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশের কাজ, বিষয়টা সম্পর্কে আমার জানা নেই। তবে আমি শুনেছিলাম যে স্বরূপ বিশ্বাস তিনি ওই টলিউড চালাতেন, তারই অঙ্গুলি হেলনের সমস্ত কাজকর্ম হতো এবং তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, কিসের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে, সম্পূর্ণ পুলিশের বিষয়। আমি দলের কথা বলতে পারি, দলের পক্ষ থেকে আমরা যে কোনো ধরনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং মানুষের অধিকারকে খুলে দেওয়ার বিরুদ্ধে, শিল্পীর সত্তাকে আত্মসাৎ করার বিরুদ্ধে। একাধিক তৃণমূল সাংসদ তারা মুখ খুলছেন, তারা বলছেন যে এবার দিল্লিতেও তাদের কাছে বিজেপির লিডারশিপের থেকে ফোন আসা শুরু হয়েছে লোকসভাকেও ভাঙার মতো। একই রকম যেটা বিধানসভা হয়েছে সেটা লোকসভা হতে চলেছে। এখন কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করেনি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে, ওখানেই পড়াশোনা করে। কারণ একটা দল ছিল যে দলের নীতি ছিল দুর্নীতি, এখন সেই দলের নেতারা দুই হাতে দুই ঘড়ি করছে, কিন্তু সময় দলকে ক্ষমা করে। মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যে, দখলদারি, দুর্নীতির কোনো স্থান নেই। দাদা, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। ইন্ডিয়া তো ইসলামিক জোট, আমি কি করে বুঝতে পারবো? মাঝে মধ্যে শুনি কোনো দল বিপদে পড়লে সে জোটে আসে, আর দলের যখন সময় ভালো যাচ্ছে বলে মনে হয় তখন তারা মিটিং এর চলাকালীনই সেখানে ঘোষণা করে বেরিয়ে যায়, এমনকি কোনো জয়েন্ট প্রেস কনফারেন্সে পর্যন্ত অংশগ্রহণ করে। আপনি যে জোটটার কথা বলেছেন, জোটে কোনোদিন দেখেছেন যে সমস্ত ওই ইন্ডিয়া জোটের প্রতিনিধিতে একসঙ্গে বসে আপনাদের প্রশ্নের কথা বলছে? সুতরাং এটা হচ্ছে বর্তমানে কাঠালের আমসত্বের চলবে। এর থেকে বড় যোগ আজকের দিনে আর কি হতে পারে ইন্ডিয়া জোটের। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ফের আসছেন দিল্লিতে, আপনিও দিল্লিতে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের বিষয়ে, সরকার পরিচালনার বিষয়ে, সরকারের সাহায্যের বিষয়ে কিন্তু সবসময় মুখ্য। আমি এসেছি সম্পূর্ণ ভিন্ন কারণে, দলীয় কারণে। উনি প্রশাসনের বিষয়ে আসছেন, উনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি। আমি পার্টির আমি আপনার দল সরকারে
সেই সরকারি দলের সরকারের মুখ্যমন্ত্রী আসছেন, আপনি দিল্লিতে রয়েছেন। আজকে পোর্টফোলিও দেওয়ার কথা জানা যাচ্ছে যে যে সমস্ত মন্ত্রীরা রয়েছে তাদের পোর্টফোলিও বন্টন করা হবে। আনন্দের বিষয়। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে, আপনারাও অপেক্ষা করছেন কে কোন উত্তর পাবে। সেটা তিনি যদি মুখ্যমন্ত্রী এখানে এসে থাকেন সেটা আপনারা জানেন, আমার থেকে বেশি জানেন, এবং যদি হয় ভালো থাকে। অনেক বিধায়ক মন্ত্রিত্ব পাননি, এই নিয়ে দলের মধ্যে কি কোনো ক্ষোভ আছে? আমি তো কোনো ক্ষোভ দেখিনি, ও বিক্ষোভ এ ধরনের কোনো জিনিস আমার দেখা, সবাই তো খুশি। ৭৫ বছর পর একটা দল, সেই 50-এর দশক থেকে শুরু, আর আজকে এসে একটা বৃত্ত সম্পূর্ণ করলো, শ্যামাপ্রসাদের মাটিতে সভাপতি সরকার হয়ে গেল, কে বিধায়ক হলো, কে মন্ত্রী হলো, কে মুখ্যমন্ত্রী হলো, তার থেকে বড় কথা হচ্ছে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত বিজেপি। কারো কাছে আত্মসমর্পণ না করে, নিজের অস্তিত্ব বিলোপ না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, এদেশের মাটির বন্ধ গায়ে নিয়ে, মানুষের কথা, মানুষের ব্যথাকে অ্যাড্রেস করে একটা দল এই জায়গায় পেয়েছে। বিক্ষোভের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী এই মাসেই আবার বাংলায় যাচ্ছেন শোনা যাচ্ছে, এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে তারকেশ্বরে যাচ্ছেন, যেখান থেকে পশ্চিমবঙ্গ দিবসের একটা সঙ্গে একটা তার যোগ রয়েছে। 20 তারিখ যাচ্ছেন শোনা যাচ্ছে। এটা যদি কতটা- প্রধানমন্ত্রী যান তারকেশ্বরে, নিঃসন্দেহে সেটা কি ঐতিহাসিক গুরুত্ব হবে। কারণ তারকেশ্বরে হিন্দু মহাসভা এপ্রিল মাসের 4, 5 এবং 6 তারিখে যে অধিবেশন করে ল্যান্ডের দাবিতে, এবং পরবর্তীকালে 20শে জুন 47 সালে সেই প্রস্তাব গৃহীত হয়, পশ্চিমবঙ্গের জন্ম হয়। এটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যিনি জোর করে মানুষের জন্মের দিনটাই বদলে দিতে চাইছেন, তাকে কিন্তু মানুষ করতে ইতিহাস হবে। যেটা বিধানসভা হয়েছে সেটা লোকসভা হতে চলেছে। এখন কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করেনি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, মানে দল নিয়ে, ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকে, ওখানেই পড়াশোনা করে। দাদা, আজকে এক পেড় মা কে নাম প্রধানমন্ত্রী মোদী স্টার্ট করেছিলেন, আজকে আপনিও আপনার বাসভবনে একটা গাছ লাগিয়েছেন, কি বার্তা এটাতে দেওয়ার হচ্ছে? এবং সারা পৃথিবীর জায়গায় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন। এক পেড় মা কি নাম, এই